দাও দাও আগুনে জ্বলেছে আমেরিকান সর্বাধুনিক ও বিশালাকৃতির বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। তাও 1-2 ঘন্টা নয়, টানা 30 ঘন্টা। দর্শক কি শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন। এই খবর জানিয়েছে খোদ আমেরিকার সামরিক কর্মকর্তারাই। আগুন নেভাতে নাবিকদের নাকি 30 ঘন্টারও বেশি সময় লেগেছে। ব্রেকিং নিউজ, এইমাত্র পাওয়া খবর। আমেরিকান সর্বাধুনিক বিশাল আকৃতির বিমান বাহিনীর রণতরী আগুনে জ্বলছে 30 ঘন্টা ধরে, জানিয়েছেন খোদ আমেরিকান সামরিক কর্মকর্তা। এছাড়া আগুন নেভাতে নাবিকদের 30 ঘন্টা সময় লেগেছে। বেশ কয়েকজন নাবিক আহত সহ 2 জনের মৃত্যু হয়েছে। ভিডিওটি স্কিপ না করে বিস্তারিত দেখতে আমরা এখন চলে যাই টিভির পর্দায়। নতুন নতুন সংবাদ দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কয়েকজন নাবিক নাকি আহত হয়েছেন। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আমেরিকার পক্ষ থেকে দাবি করা হয়েছে, গত সপ্তাহে রণতরীটির লন্ড্রি অর্থাৎ কাপড় ধোয়ার জায়গার অংশে এই অগ্নিকাণ্ড ঘটে। এর আগে মার্কিন নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছিল এটি কোনো যুদ্ধকালীন হামলার ঘটনা নয়। ওই ঘটনায় 2 নাবিক সামান্য আহত হয়েছে বলেও সে সময় বলা হয়েছিল। কিন্তু দর্শক, আসল ঘটনা কি তাই? আপনাদের কি মনে হয় লন্ড্রি থেকে আগুন লেগেছে নাকি এর পেছনে ভিন্ন কোনো ঘটনা আছে? আপনাদের জানিয়ে রাখি, এর আগে ওমান সাগরে মোতায়েন করা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে বড় ধরনের হামলার দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। তেহরানের দাবি, তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরমাণু শক্তিচালিত রণতরীটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ও অকেজো হয়ে পড়েছে, যার ফলে মার্কিন বাহিনী সেটি নিয়ে পিছু হতে বাধ্য হয়েছে। তবে ওয়াশিংটন এই দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছে। আর এ কারণে প্রশ্ন উঠেছে, বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের ক্ষেত্রেও কি এমন কোনো ঘটনা ঘটেছে যেটি চেপে যাচ্ছে আমেরিকা? কারণ ইরান তো যুদ্ধ শুরুর পর কাউকে ছেড়ে কথা বলছে না। বাতাসে গুঞ্জন, আব্রাহাম লিঙ্কন রণতরীটির মতো এই রণতরীতেও নাকি ইরানি ড্রোন আঘাত এনেছে। তবে বরাবরের মতোই সেটি চেপে যাচ্ছে মার্কিন বাহিনী। যদিও লোহিত সাগরে মোতায়েন করা 1 লাখ টন ওজনের রণতরীর সামরিক কার্যক্রম ব্যাহত হয়নি বলে নৌবাহিনী দাবি করেছে। তবে $1,300 কোটি মূল্যের এই রণতরীতে থাকা প্রায় 4,500 ক্রু ও বিমান সেনার অবস্থা বর্তমানে চরম অস্বস্তিকর। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, অগ্নিকাণ্ডের ফলে অন্তত 600 নাবিক তাদের থাকার জায়গা হারিয়েছেন। তারা এখন রণতরীর টেবিল বা মেঝেতে ঘুমাচ্ছেন। এছাড়া লন্ড্রি পুড়ে যাওয়ায় অনেকেই কাপড় ধুতে পারছেন না। আরও একটু পেছনের কথাও আপনাদের জানিয়ে দিতে চাই দর্শক। 10 মাস ধরে মোতায়েন থাকা এই রণতরীটিতে টয়লেট সমস্যাও প্রকট হয়ে উঠেছে। এনপিআর এর প্রতিবেদন অনুযায়ী গত কয়েক বছর ধরে এর টয়লেট মেরামতে বারবার বাইরে থেকে সাহায্য নিতে হয়েছে। গত জুন মাসে ভার্জিনিয়ার নরফোক বন্দর ছাড়ার পর থেকে রণতরীটি আটলান্টিক, ভূমধ্যসাগর ও ক্যারিবীয় অঞ্চল হয়ে বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থান করছে। যদি এই মোতায়েন এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত গড়ায়, তবে তা হবে ভিয়েতনাম যুদ্ধের পর কোনো মার্কিন রণতরীর দীর্ঘতম মোতায়েন। ইরাক ও আফগানিস্তান যুদ্ধের সময় মার্কিন নৌবাহিনী কখনো কখনো 9 মাস পর্যন্ত বিমানবাহী রণতরী মোতায়েন রেখেছিল, তবে সাধারণত 6 মাসের বেশি বাড়ানো হয় না। নৌ বিশেষজ্ঞদের মতে, এত দীর্ঘ সময় থাকার কারণে জাহাজ ও ক্রু উভয়ের জন্যই এটি অত্যন্ত কঠিন। কিন্তু কথা হলো, একটি অত্যাধুনিক ও ব্যয়বহুল রণতরীতে দীর্ঘ প্রায় 30 ঘন্টা ধরে আগুন জ্বলতে থাকার ঘটনা আন্তর্জাতিক নিরাপত্তা ও সামরিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রায় $13 বিলিয়ন ব্যয় নির্মিত এই রণতরী শুধু একটি যুদ্ধজাহাজ নয়, বরং এটি যুক্তরাষ্ট্রের নৌ ক্ষমতার প্রতীক। তাই এত উন্নত প্রযুক্তি ও কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও এমন দীর্ঘস্থায়ী অগ্নিকাণ্ড কিভাবে ঘটল তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে। তবে সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, আগুনে জাহাজের প্রোপালশন বা চালিকা শক্তি ব্যবস্থার কোনো ক্ষতি হয়নি এবং বিমানবাহী রণতরীটি সম্পূর্ণ কার্যক্রম রয়েছে। এই আগুন ফোর্ডে ঘটে যাওয়া একাধিক রক্ষণাবেক্ষণের সমস্যার সর্বশেষ উদাহরণ মাত্র। জাহাজটিতে থাকা 650টি টয়লেট নিয়েও দীর্ঘদিন ধরে সমস্যা রয়েছে, যেটি কিছুক্ষণ আগেও বললাম। মার্কিন গণমাধ্যম এনপিআর জানায়, ছোট আকারের ও দুর্বল নকশার কারণে টয়লেট ব্যবস্থা প্রায় বিকল হয়ে যায়। এই রণতরীটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল রণতরী। দর্শক, চলতি বছরের শুরুতে এই বিমানবাহী রণতরীটির ভার্জিনিয়ার নিউপোর্ট নিউজ নেভাল শিপইয়ার্ডে যে বড় ধরনের মেরামত ও সংস্কার কাজ হওয়ার কথা ছিল, তা কিন্তু স্থগিত করা হয়েছে। এক সামরিক কর্মকর্তা বলেন, পেন্টাগন জানে যে জাহাজটি তার সহন ক্ষমতার সীমায় পৌঁছে গেছে। তারপরও এই রণতরী নিয়ে ইরানের বিরুদ্ধে লড়াই করতে গেছে আমেরিকান নৌবাহিনী। ফলাফল তো হাতে নাতে দেখতেই পাওয়া যাচ্ছে। এমন অবস্থায় বিকল্প পথ খুঁজছে ট্রাম্প প্রশাসন। আরেক বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ মধ্যপ্রাচ্যে মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে এবং সম্ভবত সেটি ফোর্ডকে প্রতিস্থাপন করবে। তবে সেটি কবে হবে তার সঠিক দিনক্ষণ জানা নেই মার্কিন নৌবাহিনী।